মধ্যপ্রাচ্য সংকটের অজুহাতে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা তুঙ্গে। সরকার পর্যাপ্ত মজুদের আশ্বাস দিলেও রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার কমছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো মিলছে না অকটেন বা ডিজেল। মজুতদারদের কারসাজি নাকি প্রকৃত সরবরাহ সংকট? সাধারণ মানুষের ভোগান্তির চিত্র নিয়ে বিস্তারিত থাকছে নিক্সনের প্রতিবেদনে। সাত সকালে তেলের খোঁজে বের হওয়া, কিন্তু পাম্পে পৌঁছে দেখা মিলল মাইলের পর মাইল দীর্ঘ সারি। কারো অপেক্ষা 1 ঘন্টা, কারো বা তারও বেশি। রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের চিত্র এখন একই রকম। 15 মিনিট লাইনে আছে। অনেক পাম্পে আবার তেলের সরবরাহ থাকলেও বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ গ্রাহকদের। রেশনিং ব্যবস্থার কারণে অনেকেই চাহিদা মতো ফুল ট্যাঙ্ক তেল পাচ্ছেন না। এতে করে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চালকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। পাশাপাশি মহাসড়কে তৈরি হয়েছে পরিবহন সংকট। তেল দরকার হইল 20টা কিংবা 25টা, এর ভিতরে তেল দেয় 500 টাকার, 300 টাকার। যেমন আম্মা মারা গেছে, আমরা দেশে চলে যাবো, তেল দেওয়ার জন্য আইসি, এখন পাম্পে তেল নাই। তো আমরা আগে যেভাবে আমরা তেল পাইতাম, এখন ওই অনুযায়ী তেল পাই না। পরে 10,000-12,000 লিটার ডিজেল দৈনিক লাগে 24 ঘন্টায়। এখন আমরা এভারেজে মিলা সপ্তাহে মনে করছে তেল পাই না 18,000, 19,000, 20,000 লিটার পাই না। যদিও জ্বালানি বিভাগ ও বিশ্লেষকরা বলছেন দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে এবং এপ্রিল মাসে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটার চেষ্টা করছে বলে ধারণা তাদের। তারা বলছে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার মতো ক্ষমতা সরকারের নেই। সে ব্যাপারে সরকারের সক্ষমতা অর্জন করা হচ্ছে বড় চ্যালেঞ্জ। প্ল্যান তৈরি করবে সরকার, আইন তৈরি করবে আইন মন্ত্রণালয়, বিধি তৈরি করবে ক্যাবিনেট, নীতি তৈরি করবে ক্যাবিনেট। কোনো কিছুই কেউ করে না, সব জ্বালানি বিভাগ এবং জ্বালানি মন্ত্রণালয় তৈরি করে। এবং যা কিছু তৈরি করেছে, আইন তৈরি করা, আইন বদলানো, বিধি তৈরি করা, প্রবিধান তৈরি করা, সব কিছু তারা করার কারণে এসব কিছু জনগণের শত্রু হিসেবে পরিণত হয়ে গেছে। সরকারের কঠোর নজরদারি আর দ্রুত তেল সরবরাহ নিশ্চিত না হলে তেলের এই দীর্ঘ লাইন আরও দীর্ঘতর হবে। তাই তেলের সংকট মেটাতে দ্রুত কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি। নিক্সন হারুন, চ্যানেল এস, ঢাকা।